नमस्कार बंधुरा ब्लगार्स दोलन्स लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत जानाई। आमार नतून चैनेले आमार प्रथम ब्लग आशा करी आपनादेर भालो लागबे और भालो लागले लाइक और सबस्क्राइब करे नेওয়ার अनुरोध करছি और संगे थाका बेल बाटनटाও प्रेस करे नेবেন যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আসুন আজকের জার্নির ভিডিওটা স্টার্ট করা যাক। এখন ভোর 4টে বাজে। তো এই সময় আমরা চেন্নাই থেকে ডাইরেক্ট লাদাখ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। লাদাখ যাওয়ার জন্য আমরা চেন্নাই থেকে চলে গেছিলাম চণ্ডীগড়। চণ্ডীগড়ে গিয়ে একটা নাইট আমরা স্টে করেছিলাম। সেখানে আমরা আগে থেকে এয়ারবিএনবি বুক করা ছিল। তো আপনারা চাইলে কিন্তু এয়ারবিএনবি বা যে কোনো হোটেলও বুক করে রেখে দিতে পারেন, ওখানে স্টে করতে পারেন। এবং ওখান থেকে আবার পরের দিন আমরা মানালির দিকে চলে গেছিলাম। মানালিতেও আগে থেকেই আমাদের এয়ারবিএনবি বুক করা ছিল। আর এখন আমরা তাডোবা হয়ে যাচ্ছি মহারাষ্ট্রের উপর দিয়ে। আপনি কি লাদাখ যেতে চান তাহলে কিন্তু আমার এই ব্লগটা দেখার অনুরোধ করছি। তার কারণ আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দেব, যেটা করলে আপনারা খুব ভালো মতো লাদাখটা ঘুরতে পারবেন এবং কোনো রকম অসুবিধাও হবে না। তাই সঙ্গে থেকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ করছি। এখন আমরা চণ্ডীগড় থেকে কিন্তু চলে যাচ্ছি মানালির দিকে। আমাদের আগে থেকেই মানালিতে কিন্তু এয়ারবিএনবি বুক করা ছিল। সেখানেও কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে এই এয়ারবিএনবি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা মানালির দিকে যাওয়ার পথেই বীজ নদীটা বয়ে যাচ্ছে, তার উপর দিক থেকে ড্রোন শট নিয়ে কিরকম লাগছে দেখুন। আপনাদের দেখানোর জন্যই এই শটটা নেওয়া হয়েছে। আর একটা কথা বলে দিই, আপনারা যদি মনে করেন যে মানালিতে একটা নাইট থেকে তার পরের দিনটাও থেকে এখানকার যে অ্যাডভেঞ্চারগুলো আছে সেগুলো করতে পারেন। এখানে কিন্তু রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিং এগুলো সবই আছে, আপনারা চাইলে সেগুলো করতে পারেন। এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে। যেহেতু আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব লাদাখের দিকে, তাই আমরা একটা নাইট থেকেই পরের দিন বেরিয়ে গেছিলাম। এই হচ্ছে পুরো শহরটা মানালির। আর মাঝখান দিয়ে দেখুন বিচ নদী কিরকম বয়ে চলেছে। আমরা এখান থেকে পরের দিন ভোর 5টায় বেরিয়ে গেছিলাম। এখন বেরিয়ে পড়েছি মানালি থেকে, যাচ্ছি এখন আমরা রোহতাংলা পাস। তার আগে পড়বে শিশু ওয়াটারফলস। তো শিশু ওয়াটারফলসটাও খুব সুন্দর, সেখানে কিছুটা মুহূর্ত আমরা কাটিয়েছিলাম। তারপর চলে গেছি একদম রোহতাংলা পাস হয়ে বারালাচা।
এখন কিন্তু আমরা শিশু ওয়াটারফলস চলে এসেছি। আর এখন আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, যেগুলো আমরা এখানে গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, সেইগুলোই আপনাদেরকে বলছি। যেহেতু এখানে কিন্তু হাই অল্টিটিউডের ব্যাপারটা আছে, এএমএস এর প্রবলেমটা থাকে, তো তার জন্য কিন্তু কিছু মেডিসিন নিয়ে নেবেন, সাথে অক্সিজেন ক্যান নেবেন, দেখবেন পাওয়া যায় মেডিসিনের দোকানে। তো সেই শপে গেলেই কিন্তু আপনারা এই অক্সিজেন ক্যানটা পাবেন। এবং কিছু মেডিসিন আমি বলে দিচ্ছি, সেগুলো অ্যাসিডিটির জন্য, সাথে লুজ মোশন হতে পারে এখানে, তার জন্য ওষুধ নেবেন। এবং তার সাথে নেবেন একটা গ্লুকোজ, মানে একদম ম্যান্ডেটরি। তার কারণ এখানে যে সমস্ত প্রবলেমগুলো হবে সেগুলো অনেকটাই প্রতিরোধ করবে এই গ্লুকোজটা খেলে। তো সেই সময় ওই গ্লুকোজের জলটা যদি আপনারা খান, তাহলে সেখানে আপনাকে উইক করতে পারবে না, সেই জন্য গ্লুকোজটা মাস্ট। আর এখানে শুকনো খাবারটা চেষ্টা করবেন খাওয়ার, আর জলের পরিমাণটা যতটা খান তার থেকে ডাবল খাবেন, তাহলে একদম পারফেক্ট থাকবেন, কোনো অসুবিধা হবে না। এই কিছু কিছু টিপস আপনাদেরকে শেয়ার করছি, এগুলো ফলো করে সেই সমস্ত জিনিসগুলো প্যাকিং করার সময় সেগুলো খেয়াল করে নেবেন, একদম পারফেক্ট আপনাদের জার্নি কিন্তু হবে। এখন কিন্তু আমরা অটল টানেল ক্রস করে বেরিয়ে যাব। অটল টানেল দেখুন আমার স্ক্রিনে দেখাবে, লেফট সাইডে আছে। আমরা অটল টানেল হয়ে যাব না, যেহেতু আমাদের কাছে কিছু দাহ্য পদার্থ মানে গ্যাস ছিল তো রান্না করার জন্য, সেই জন্য আমরা অটল টানেলে দিয়ে যাচ্ছি না, আমরা কেলং হয়ে দারচার দিকে চলে যাব, বারালাচাতে।
এখন কিন্তু আমরা চলে এসেছি রোতাংলা পাস। আমি আগেই বলেছিলাম যে আমরা রোতাংলা পাস হয়ে বারালাচার দিকে যাব। এখন আমরা চলে যাচ্ছি রোতাংলা পাস ক্রস করে বারালাচা পাসের দিকে। আর এখানে জানেন তো অনেক ওয়াটার ক্রসিং আছে, তো সেগুলোও কিন্তু ফেস করতে হবে। আমরা কিন্তু অনেক ওয়াটার ক্রসিং ফেস করেছি এবং খুবই ক্রিটিক্যাল জায়গা, তো সেগুলোও কিন্তু মাথায় রেখে। এই দেখুন একটা ওয়াটার ক্রসিং ক্রস করলাম, এর থেকেও ভয়ানক আছে, এটা কিছুই না। তাই সঙ্গে থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, আবারও বলছি। আর জানেন তো যেদিন আমরা গেছি সেদিনকে না খুব ওয়েদারটা খারাপ ছিল। এই দেখুন চলে এসেছি আমরা কিন্তু এখন বারালাচা পাস। তাহলে দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি হচ্ছে, আর এই সময় কিন্তু একদম স্নোফলস পড়ছিল, আর প্রচণ্ড ঠান্ডা এবং ওয়েদারটা একদম আলাদা, দেখে বুঝতেই পারছেন। এখন এই বারালাচা ক্রস করব, দেখবেন কীরকমভাবে ক্রস করছি ওয়াটার ক্রসিং। তো এটা ক্রস করার পর আমরা যাব সারচুর দিকে।
অলরেডি আমরা বারালাচা থেকে সরচুর দিকে চলে এসেছি। সরচুর এখানে এসে আমরা নিজেরা টেন্ট নিয়ে গেছিলাম এবং নিজেরাই টেন্টটা তৈরিও করেছিলাম থাকার জন্য, এবং এখানে নাইটটা স্টে করব, রান্নাবান্না করব, তার জন্যই গ্যাস নিয়ে গেছিলাম। কিন্তু এখানে আমরা থাকতে পারিনি। জাস্ট টেন্টটা তৈরি করতে আমাদের আর কি শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, তো সেই জন্য এখানে আর থাকা যায়নি। কিছুক্ষণ থেকেই আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। ওখানে আরো টেন্ট আছে, সেখানে আমরা ছিলাম, এবং ওখানে যদি আপনারা যান সেখানেও কিন্তু খুব সুইটেবল এবং রিজনেবল প্রাইসে এই টেন্টগুলো পেয়ে যাবেন। দেখুন এই আশেপাশেই আমরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে, এখানে এই যে টেন্টগুলো দেখলেন, এই টেন্টে আমরা ছিলাম। আর এই টেন্টে মাথা পিছু 1000 টাকা করে রেন্ট ছিল এদের। তার সাথে কিন্তু ইনক্লুড রাতে যেহেতু আমরা ছিলাম, তো সেই সাথে আমাদের রাতের ডিনার আর সকালে ব্রেকফাস্টটা ওনারা দিয়েছিল, এবং ওনারা প্রচণ্ডই হেল্পফুল। আপনাদের কোনো সুবিধা অসুবিধা সমস্তটাই ওরা খেয়াল রাখে, যেহেতু ওদের এটা অভ্যাস। আমাদের তো এই ওয়েদার, এই উচ্চতাটা অভ্যাস নেই, তাই জন্য ওরা অনেকটাই হেল্পফুল। তো এখানে আপনারা একদম রিজনেবল প্রাইসেও থাকতে পারেন এই সরচুতে। লে মানালি রোডে স্থাপিত ঘাটা লুপস তার নিখুঁত এবং সুন্দর পরিবেশ এবং প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের জন্য কিন্তু পরিচিত। এটি একটি অঞ্চলে অবস্থিত, একটি খুব আলাদা আধ্যাত্মিক ইতিহাসও রয়েছে এই বিষয়। এখন চলে যাচ্ছি আমরা ঘাটা লুপসের দিকে। এখন সরচু থেকে ডাইরেক্ট ঘাটা লুপসের দিকে যাব। আর ঘাটা লুপসে 21টি হেয়ারপিন আছে, তার সাথে তার উচ্চতা হলো 15,547 ফিট। এখন এই ঘাটা লুপসকে কিন্তু অনেকে ঘোস্ট লুপসও বলে থাকে। এবার ঘোস্ট লুপস কেন বলে তারও একটা গল্প আছে। বেশ কয়েক বছর আগে অক্টোবর মাসের দিকে, একদম শেষের দিকে, একটি ট্রাক আর সাথে দুজন যাত্রী, মানে ড্রাইভার আর একজন হেল্পার, তারা রোহতাংলা পাস ক্রস করে লের দিকে যাচ্ছিল। আর ঠিক সেইখানে ড্রাইভারকে কিন্তু সতর্ক করা হয়েছিল যে আবহাওয়া কিন্তু খারাপ হতে পারে। তা সেই সময় ড্রাইভার কিন্তু কোনো কথা না শুনেই চলতে থাকে। এবার সে খুব ভালো মতোই কিন্তু ঘাটা লুপসও পৌঁছে যায়। সে ভেবেছিল লে পর্যন্ত চলেই যাব, কিন্তু সেখানেই একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়ে যায় সে। তখন অলরেডি আবহাওয়া খারাপও হয়ে যায়, সে ব্যাক করারও কোনো পজিশন থাকে না এবং যাওয়ারও পজিশন থাকে না। তার সাথে ওনার গাড়িটাও খারাপ হয়ে যায়, সেখানেই ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হওয়ার পরে যেহেতু লোডেড গাড়ি ছিল, পুরো ভর্তি মালবাহী গাড়ি ছিল, তো সেই জন্য তিনি কি করেছেন, ওনার হেল্পারটিকে গাড়ির মধ্যে রেখে ওখান থেকে নেমে গ্রামের সন্ধানে চলে যায় যাতে সাহায্য পায়। বেশ অনেক মাইল অতিক্রম করার পরে ড্রাইভারটি একটি গ্রাম খুঁজে পায়। সেই গ্রামে গিয়ে সব ঘটনা বলে এবং সাহায্য নিয়ে ফিরে আসার কোনো পজিশন খুঁজে পায় না, তার কারণ অলরেডি অনেকটাই বেশি ওয়েদার খারাপ হয়ে যায়। তার জন্য তাকে ওখানে থেকে যেতে হয়। আর এদিকে কিন্তু ওনার যে হেল্পার, তার শরীর খারাপ ছিল। এবার যেহেতু ওয়েদার খারাপ হয়ে যায়, সেখানে তার জল আর খাবার আর তার সাথে অক্সিজেন লেভেল একদম নেমে যাওয়ায় সেখানে ওই হেল্পারটি মারা যান। যতক্ষণে ড্রাইভার সাহায্য নিয়ে এসে দেখে অলরেডি হেল্পারটি মারা গেছে। তখন ওইখানকার বাসিন্দারাই ওই যে হেল্পারটি ছিল তার এখানে একটা সমাধি তৈরি করে দেয়। সমাধি তৈরি করার ফলে কি হয়, যখন তারপর থেকে অনেক ট্রাভেলার যায় ওখান থেকে, তখন একটি ভিক্ষুককে তারা দেখতে পায় এবং ভিক্ষুকটি কি করে, শুধু জল চায় এবং খাবার চায়। তখন কিছু মানুষ হেল্প করার জন্য, মানে দেওয়ার জন্য জল এবং খাবার দিতে গিয়ে দেখে খাবার এবং জল দেওয়ার সাথে সাথে সেটা নিচে পড়ে যায়। সেই থেকেই একটা আতঙ্কের সৃষ্টি হয়, তার জন্যই একে বলা হয় ঘোস্ট লুপস। আর সেই থেকেই এখানকার বাসিন্দারা একটা ছোট্ট মন্দির তৈরি করে আর সেখানে জল ও খাবার দান করা হয় তার আত্মার শান্তি কামনা করার জন্য। এখানে অনেক ট্রাভেলাররাও কিন্তু দান করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘাটা লুপসে পৌঁছে গেছি। যতটুকু আমি ঘটনা জানতাম সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই ব্যাপারটা আপনারা চাইলে কিন্তু উইকিপিডিয়াতেও পেয়ে যাবেন, গুগলে সার্চ করবেন ঘাটা লুপসকে কেন ঘোস্ট লুপস বলা হয়, তার স্টোরি সবকিছুটাই ওখানে পেয়ে যাবেন। আমি খুব তাড়াতাড়ি আবারও এর সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই। তবে আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবেন। আর সাথে আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।